হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম শাহ আমানত সেতু। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2007 সালের 8ই আগস্ট ও শেষ হয় 2011। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার, প্রস্থ হচ্ছে 24.40 মিটার। সেতুতে মোট পিলার হচ্ছে 10টা। এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে 4টি পিলার। সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 6টি পিলার। 4 লেন বিশিষ্ট এই সেতুটির সংযোগ সড়ক সমান প্রশস্ত। কম্পিউটারাইজ নিয়ন্ত্রিত টোল আদায় হয় এই সেতুর উপর দিয়ে। প্রায় 4 বছর কম সময়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এখন আমরা এক নজরে দেখে নেব বা এক নজরে জেনে নেব এইখানে কত টাকা ব্যয় হয়েছিল। সরকারের ব্যয় ধরা হয়েছিল এটা 590 কোটি টাকা। এর মধ্যে কুয়েত সরকার অনুদান দেয় 372 কোটি টাকা। কুয়েত ফান্ড সহ সরকার 590 কোটি টাকা বরাদ্দ দেয়। 490 কোটি টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন চীন প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি। ওরা অনেক বড় বড় ব্রিজগুলাই তৈরি করেছে বাংলাদেশে, এছাড়াও আরও অনেক জায়গায় তৈরি করেছে। এটি পটিয়া ও বাকলিয়া থানাকে সংযুক্ত করেছে। এই প্রকল্প বাস্তবায়নে 100 কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে। ট্রলারগুলো আসলে অনেক সুন্দর। একটা সাইরেন বাজছে, বাট আমি আপনাদেরকে এখন শোনাতে পারতেছি না, জাস্ট অনেক নয়েজ। তো এখানে ঢাকা লেখা আছে, তো সবাই মনে করতে পারেন আমি ঢাকাতেই আছি। ঢাকা না, এটা কর্ণফুলী নদীর উপরে আর কি, শাহ আমানত শাহ ব্রিজের উপরে। এখন দেখুন জায়গাটা অনেক সুন্দর না? এখানে আমি যাব এবং কি উঠবো, আপনাদেরকে দেখাবো ভিডিও করে যে এটার উপরে। এখন এটা শাহ আমানত শাহ সেতুর উপর থেকে নেওয়া আর কি। এখন স্পিড বোর্ডও আছে এখানে, বাট এগুলো হচ্ছে পার্সোনাল। কিন্তু এই নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া যায় এবং কি ওই পার থেকে এই পারে আসা যায়। একজন জনপ্রতি সম্ভবত 10 টাকা করে বা 20 টাকা করে হবে এমন আর কি। তো অবশ্য আমরা আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা একটু নিচে নামি। এখন একটু নিচে যাওয়ার পালা। আর অনেক মানুষ আসছে আজকে, এটা একটা দেখার মতো একটা জায়গা, তাই অনেক মানুষ আসে। দেখতে দেখতে আমরা চলে আসলাম একবারে ঘাটের মধ্যে, এবং কি আমাদেরকে ডাকতেছে এখানে যে ওই পার করে। আপনারা অবশ্য শুনবেন। কত করে? একটা গানের কথা মনে পড়ে গেল এখানে, ওই যে ওই গানটা আর কি, গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। তা এখন মামা আমাদেরকে বলতেছে যাইতে 10 টাকা, আইতে 10 টাকা আর কি। তো 6 আনা কোথায় আর 10 টাকা কোথায়? তারপরও তো আমরা তো ব্রিজের উপর দিয়ে হেঁটে গেল, ওই পারে যাওয়া লাগবে। সো আমরা এখান দিয়ে নদীর উপর দিয়ে চলে যাই 10 টাকা দিয়ে আর কি। তো ভাবলাম এদিকে বসবো, বাট এখানে তো হচ্ছে ইঞ্জিনটার যে পাইপটা আছে ওইটা খোলা ইঞ্জিন। তো এখানে যে কালো ধোঁয়াগুলো, এগুলো জামা কাপড় নষ্ট করে দিবে। তো আমি একটু সামনে চলে যাই, সামনে এই ছেলেটার সাথে বসি, চশমিশ ছেলেটা, দেখে মনে হচ্ছে ভিডিও টিডিও করতে পারবে। তো ওর সাথে বসবো। তো ওরা মূলত 15 থেকে 16 জন করে নেয়। তো আমরা বলে দিচ্ছি যে কোনো মেয়ে যাতে আমাদের ট্রলারে না নেই বা নৌকাতে না নেই। তা আমরা জাস্ট স্টার্ট করে দিলাম। এখানে অনেকগুলাই ছেলে উঠছে, সবগুলাই ছেলে, কোনো মেয়ে নেয় নাই বা মহিলা ওঠে নাই। মহিলা বা মেয়ে থাকলে মানে ঠিক মতো কথা বলা যায় না, একটু বেশি কাউ কাউ করে। তো এরপরে জাস্ট স্টার্ট দিয়ে দিল, আমরা আস্তে আস্তে চলে যাব। আমি আপনাদেরকে ঢেউয়ের সাথে দেখাবো ঢেউগুলো কেমন ছিল। আশেপাশে সবাই বলতেছে মোবাইল সাবধানে রাখার জন্য, তো মোবাইল সাবধানের মতোই সাবধানেই থাকে, এটা সমস্যা নাই। স্রোত আছে কিন্তু এত বেশিও না কমও না, মোটামুটি টাইপের একটু স্রোত একটু দিচ্ছি। একটু ভাল্লুক মার্কা একটা হাসি দিছে ছেলেটা। তো পিলারগুলো দেখেন 4টা পিলার আছে, আর দেখেন স্রোত, অস্থির রকমের স্রোত। মানে আমরা একটু তীর্যকভাবে যাচ্ছি যাতে আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে যেতে পারি। এখানে দেখেন 4টা পিলার দেখা যাচ্ছে,
এখানে ট্রলারের কোনো অভাব নেই, এগুলো সবগুলো হচ্ছে পার্সোনাল বা কোম্পানির আন্ডারে ট্রলার আর কি। বিদেশ থেকে যখন বড় বড় ট্রলারগুলো চলে আসে বা জাহাজগুলো আসে, তখন এগুলা তো এইখানে আসতে পারে না, এটার তো গভীরতা এত বেশি নাই। তো জাস্ট বঙ্গোপসাগর থেকে এই ট্রলারগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায় আর কি। আর এটা হচ্ছে রিজার্ভ জায়গা, এখানে ট্রলারগুলা ভিড়ে আর কি। ডক বলতে গেলে যেটা, এটাই এই ছোট ছোট জাহাজগুলা বা ট্রলারগুলা দিয়ে আস্তে আস্তে মালগুলা এই দিক থেকে ওই দিকে নিয়ে যায়। তো বন্দর শহর তো এই কারণে বলছি চট্টগ্রাম। তো দেখুন পানির অস্থির রকম একটা স্রোত। আর এখানে যে আপনারা ঢেউটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেইন জায়গা। এখানে নাকি অনেক বেশি গভীর। এই পিলারটা নিচে, এই পিলারটা নিয়ে সময় টিভিও নিউজ করছিল। 3 নম্বর পিলারটাতে একটু সমস্যা হয়েছে, আপনারা জানি না নিউজটা দেখছেন কিনা। আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাচ্ছি, আমরা এখনো মিডলে আছি। এখানে দেখুন শিপগুলা আসলে অনেক সুন্দর, যদি উঠতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এই যে ঢেউয়ে ঢেউয়ে চলে যাচ্ছি আমরা ওই পারে। এরপরে আস্তে আস্তে আমরা চলে যাব। পানিগুলো অনেক বেশি স্বচ্ছ, এক জায়গা দিয়ে আরেক জায়গা দিয়ে বালু উঠতেছে এমন আর কি। মাঝে মাঝে বালু আছে, মাঝে মাঝে পানি অনেক ক্লিয়ার। অনেকগুলা লঞ্চ আছে একসাথে। কিভাবে যে সম্ভব, কিভাবে যে সেতুটা দাঁড়িয়ে আছে, আসলে মানে চীনের চায়না বুদ্ধি এমন আর কি। আর টানা যেগুলা দিছে এগুলা রড আর কি, রডের মাধ্যমে টানা দিছে, এমনকি ভিতরে স্প্রিং আছে। স্প্রিং এর কারণে হয়তো বা শেকিং করে না আর কি, এদিক থেকে ওইদিকে যায় না বা এভাবে ধরে রাখতে পারে। সেতুর মধ্যে দেখেন কিছু কিছু টানা আছে, মানে মূলত 3টা ফিলারের উপরে পুরো একটা সেতু। বাবা, আমরা দেখতে দেখতে চলে আসলাম মোটামুটি ওই পার থেকে এই পারে 10 টাকা দিয়ে। তো মানে গানের কথা মতো আর কি, গাং পার হইতে 6 আনা না, এখানে হবে গাং পার হইতে 10 টাকা। আমি প্রতিবারের মতো ভিডিও প্রথম থেকেই বলতেছি গাং গাং। এখন অনেকে হয়তো বা বলতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ গাং। আচ্ছা, গাং মানে হচ্ছে যে আমরা যে নদী বলি না, এই নদীর যে একটা নামই হচ্ছে গাং আর কি। আমরা পানিকে বাড়ি বলতে পারি, এরকম গাংকে নদী বলে বা নদীকে গাং বলে, এই আর কি। তো পানির স্রোত আস্তে আস্তে চলে কমে যাবে, একটু পরে টাকাটা নিয়ে নেন, আমরা চলে যাব এপারে নেমে যাব। উনি জিজ্ঞেস করতেছে কে কোন পারে নামবে, আমরা এপারে নেমে যাব, আবার যাওয়ার দরকার নাই, সন্ধ্যা হয়ে আসতেছে। এরপরে আবার ওইদিকে একটু ঘোরাঘুরি করব, এমনকি ভিডিও করব। দেখুন সুন্দরই লাগতেছে, অবশ্য ড্রোন থাকলে অবশ্য একটা এরিয়াল ভিউ নেওয়া যেত। আর এখানে নাই কোনো গরম, নাই কোনো টেনশন, এখানে জীবন জীবিকাই হচ্ছে অন্যরকম একটা। বাতাস আর বাতাস, অভাব নেই বাতাসের। তো আমরা এদিকে ফিরবো, এই 2 নৌকার মধ্যখানে আমরা এখানে হালকা করে দাঁড়াবে মাঝি ভাই। তো টাকা নিয়ে নেন, আমরা এখানে নেমে যাব, ওনাকে বলতেছি। তো টাকা নিয়ে নিছে উনি, আর অনেকে নামবে, ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে, এগুলো সবগুলো নামবে। তো মিনি ট্যুরটা অনেক সুন্দরই লাগলো, নৌকা ভ্রমণ বেশিক্ষণ লাগে নাই, বাট সময়টা অসাধারণ নৌকা ভ্রমণ। তা আমরা আস্তে আস্তে চলে যাব ওই যে এখানে লাল যে পাড়ের সাথে একটা লাল জাহাজ আছে, ছোট একটা মিনি জাহাজ আর কি, ওইটাতে যাব। চশমাওয়ালা বলতেছে ভিডিও তো সবার করলেন, এবার আপনার একটু ভিডিও নেই। তা আমার একটু ভিডিও আর কি। এই আর সন্ধ্যা হয়ে আসতেছে, টাইমটাও কেমন যেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যদি টাইম থাকতো তাহলে আবার কিন্তু ফিরে যেতাম, 10 টাকা দিয়ে আসলাম, 10 টাকা দিয়ে কিন্তু আবার যেতাম, বাট সময় নাই, তাই আর কি। থ্যাংক ইউ ভাই ভিডিও করে দেওয়ার জন্য। তো জাস্ট আমরা চলে আসলাম, এখন দেখি কিভাবে নামি, একটু ভিডিওটা নেই।
আস্তে আস্তে কিন্তু সময় চলে যাচ্ছে, এমনকি পাড়েও চলে আসছি। এই তো কিনার, এখানে দেখি কি করে। এখানেও আমি একটু টার্জান পাইছি, দেখবেন আপনারা একটু পর টার্জান কি করে। এ আস্তে করে ওই নৌকাতে চলে যাবে, ওই নৌকাতে এই তো এখনই যাবে। আপনারা দেখুন, এই ছেলেটা আমার সাথে যে ছেলেটা ছিল আর কি, ওইখানে চলে যাবে। এই তো চলে যাচ্ছে ওইখানে। পানির লাইফ হচ্ছে অন্যরকম, অন্য একটা জগৎ আর অন্য একটা আনন্দ। চলে গেল আমাদের নৌকা, মাঝি আসবে এখন, এসে জাস্ট একটু মপ টপ করবে এদিক দিয়ে। আরে ভাই রশি লাগবে না, তুমি হাত দাও, হাত দিয়ে ধরো আমাকে, হাত দিয়ে ধরে টাইনে নিয়ে চলে যাব। এরপরে জাস্ট রশি দিয়ে বাঁধলেই চলবে। দেখে আমাকে ধরো, রশি পরে। এই তো আমি চলে আসলাম এই নৌকাতে, এরপর সবাই আসতেছে। এরপরে আস্তে আস্তে আমরা কিনারা ঘেঁষে চলে যাব, এখানে ঘেঁষে চলে যাব। এখানে টিন টুন আছে, অনেক ঝামেলা, হয়তো বা পড়তে পারে। এখানে দেখুন আমি চলে আসলাম, এখান থেকে এই নৌকাটা থেকে আমরা চলে আসবো। আসতে অনেক কষ্ট হইতেছে অনেকের। তো এখান থেকে আমরা ছোট যে মিনি নৌকাটা আছে এটার মধ্যে লাফ দিলেও চলবে, আবার না দিলেও চলবে। তো জাস্ট আমি 5 মধ্যে লাফ দিলাম, অ্যান্ড দেন এখান থেকে এখানে। এরপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম। তা আমি সবার আগে উঠে গেছি পাড়ের মধ্যে। তো একটু ধরি, দেখি ওনারা আসতে পারে কিনা। তো ওনারা আসতেছে। তো দেখতে দেখতে আজকের ভিডিওর একবারে লাস্ট প্রান্তে চলে আসছি। আমি আসলে ভিডিওটা অনেক আগেই করেছিলাম, কিন্তু এটা দিতে বা দেওয়ার মতো টাইম ছিল না। কিন্তু রিসেন্টলি শুনলাম যে আমাদের সময় টিভিতে একটা নিউজ করলো যে শাহ আমানত সেতু যেটা আছে, এটা 3 নম্বর পিলার নিয়ে একটু সমস্যা, এটা বালু টালু সরে গেছে। এই সেতুটা দেখার পরে আমার মনে হলো যে আরে আমিও তো এরকম একটা ভিডিও করছিলাম, তো এই ভিডিওটা একটু আপলোড করি। তো গেছিলাম যেহেতু এক জায়গায়, ওই ভিডিওটা আপলোড করা তো দরকার, তো তাই একটু আপলোড করা অ্যান্ড দেন এডিটিং করা, এই এছাড়া আর কিছু না। এই ইনফরমেশনগুলো আছে, এগুলো একটু জানালাম, এই আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।